আমাদের বহুদিনের একটা স্বপ্ন ছিল যে অসহায় মা যাদের সন্তান নেই, সম্পদ নেই, স্বামী নেই, অর্থ নেই, তারা যাতে বিনা পয়সায় ভালো করে শেষ জীবনটা কাটাতে পারেন। এবং সেইখান থেকেই এই বৃদ্ধাবাস 2023 সালের 10ই ডিসেম্বর আমরা এটার শুরু করি। এবং আজ এখানে 22 জন মানুষ আছেন যারা তাদের শেষ জীবনটা এখানে থাকছেন। এবং তারা যাতে দুর্গাপুজোটা যেহেতু আমরা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং আমরা বাইরে গিয়ে আলো রোশনাই, প্যান্ডেল, ঠাকুর দেখে আনন্দ করতে পারি, কিন্তু যারা এই বাড়িতে বৃদ্ধাবাসে আছেন তারা তো এই বাড়িতেই সীমাবদ্ধ থাকবেন, তারা বেরোতে পারতেন না, এই ভিড়ের মধ্যে তাদের নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো আমারই ট্রাস্টি বোর্ডের আরেকজন বোর্ড মেম্বার চন্দনা বর্মন, সে এটার প্রস্তাব দেয়, ট্রাস্টি বোর্ড রাজি হয় এবং বারাসাতের মানুষ আমাদের সঙ্গে যারা এই পরিচালন সমিতিতে আছেন, আপনি দেখছেন আমার পেছনেও আছে অনেকে বসে, তারা সবাই এই দেব আবাস পরিচালন সমিতির সদস্য। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই বাড়িতে দুর্গাপুজো হবে এবং এটা দ্বিতীয় বছর। তো এই পুজোটায় মারা আনন্দ করেন। গত বছর এখানে মারা গানে পার্টিসিপেট করেছেন, কবিতা পড়েছেন, ধুনুচি নাচ নেচেছেন এবং একটা অভিনব জিনিস এই বৃদ্ধাবাসে দুর্গাপুজো।